আমি আজকে সয়াবিন দিয়ে চাউমিন রান্না করব। তো আমার সয়াবিনগুলো কিন্তু আমি নুন দিয়ে ফুটিয়েছি। দেখো সয়াবিনগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে নামিয়ে ঠান্ডা জলে আগে ভালো করে ধুয়ে নেব, যাতে একটু এর মধ্যে জল না থাকে। এবারে আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি, সব তুলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলগুলো নিগড়ে নেব, যাতে একটুও জল না থাকে এর মধ্যে। একদম কিন্তু দেখো তোমরা ফুলকো ফুলকো হয়ে গেছে সয়াবিনগুলো। এইবারে আমি চাউমিনটাকে সেদ্ধ করব, যার জন্য আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলেই আমি ওর মধ্যে চাউমিনগুলো দেব। জল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে আমি চাউমিনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। সাদা তেলটা একটু দেওয়ার কারণ হচ্ছে জড়িয়ে যাবে না, একটার সঙ্গে একটা চাউমিন জড়িয়ে যাবে না, যার জন্য সাদা তেলটা আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি। এবার আমি এইগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউমিনটাকেও নামিয়ে দেবো। দড়ি কিন্তু অলরেডি আমার সেদ্ধ। এবার দড়িটা আমি জল ছেঁকতে রেখে দিলাম। ওদিকে কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এইবারে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম আমি। এবার আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেবো। দুখানা ডিম ফাটিয়ে দেবো এর মধ্যে। আমি দুখানা ডিম ফাটিয়ে দিচ্ছি। এবার এইটাকে একটু আমি হালকা একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। হালকা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি এবার এইটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দিয়েও আমি ভালো করে ভেজে নিলাম। আর একটু ভাজা হবে। তারপরে আমি এই ছেঁড়া বেড়া সয়াবিনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে এবার আমি মশলা দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আছে, এর মধ্যে একটু আদা আছে। এইগুলো আমি দিয়ে দিলাম সবের মধ্যে। এইবারে এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। নুন সব কিছুতেই মোটামুটি দেওয়া আছে, যার জন্য এখানে 1 চামচ আমি এখন নুন দিলাম। তারপরে আবার চেটে পেটে দেখে তারপরে যদি লাগে তারপরে দেব। এইবারে কিন্তু এই ছেঁড়া বেড়া আমি সয়াবিনগুলোকে
দিয়ে দেবো। সয়াবিনগুলো আমি এখন দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব এটাকে। তারপরে আমি চাউমিন দেবো। যতক্ষণে তেল না ছাড়বে ততক্ষণে কিন্তু আমি এটাকে কষা করতে থাকবো। প্রায় কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলারও কি সেন্ট বেরিয়েছে। এবারে আমি আরো একটু কষাবো, তারপরে দেব আমি। মশলা সেন্ট যা বেরিয়েছে না, একদম ফাটাফাটি। এখন শুধু খেলেই হয়, একবার পাতে দিলেই হয়, তাইলেই আর কোনো কথা হবে না। আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, তেল ছেড়ে দিয়েছে, মশলারও সেন্টটা দারুণ বেরিয়েছে। তো এইবারে আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো। দেখো আমার দড়িগুলো কিন্তু একটাও জড়ায়নি, পুরো সব যেরকম সেরকমই আছে। তো আমি এখন এইগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। তোমাদেরও একটু এরকম দেবো নাকি ভেজে, তোমরাও একটু খেয়ে দেখবে। তো চলে আসো আমার বাড়িতে সবাই গরম গরম খেতে। আমি কিন্তু এর মধ্যে একটু সস দিয়ে দেবো। এবারে সস দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমার প্রায় কিন্তু হয়ে এসছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এবারে কিন্তু আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এইবারে সেন্টটা আরো দারুণ বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যে যে খাবে শুধু চলে আসো, একদম গরম গরম দিয়ে দেবো সবাইকে। এইবারে আমার একটু নুন ঝালটা দেখার পালা। নুন ঝালটা দেখেই আমি নামিয়ে দেবো। তো আমি এবার একটুখানি দেখে নিই নুনটা হলো কিনা। হ্যাঁ, নুনটা ঠিক আছে। তো চলে যাচ্ছে আমার। তো এখন গরম গরম প্লেটে দিলেই হয়েছে। তাইলে আমার কিন্তু এইটা কমপ্লিট হয়ে গেছে দড়ি ভাজা। এইবারে সোজা প্লেটে চলে যাবে, সোজা গরম গরম প্লেটে চলে যাবে। এখন তোমরাও যে যে খাবে শুধু একবার চলে আসো, তাইলেই খেতে পারবে তোমরা। আমি এখন সোজা প্লেটে এটাকে নিয়ে যাব।